চার সংস্কার কমিশনের প্রতিবেদনকে জাতীয় ঐক্যের সনদ বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আশ্বাস দেন এসব সুপারিশ নিয়ে ঐক্য প্রতিষ্ঠায় সবার সঙ্গে আলোচনা করা হবে। সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এসব প্রতিবেদন হস্তান্তর করেন কমিশনের সদস্যরা। পরে প্রধান উপদেষ্টা বলেন, সংস্কার কমিশন যে প্রতিবেদন জমা দিয়েছে তা বেশ গুরুত্বপূর্ণ। একটি ধ্বংসপ্রাপ্ত জাতির হঠাৎ পুনরুত্থান হয়েছে মন্তব্য করে তিনি আরও বলেন, এটি বিচ্ছিন্ন কোনো প্রতিবেদন নয়। যেসব প্রতিবেদন দেয়া হয়েছে অবশ্যই তা দেশের জন্য বড় একটি চর্চা, কেউ তা অস্বীকার করবে না। বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালেক। নতুন বাংলাদেশ গড়ার পথে সংস্কারের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয় অন্তর্বর্তী সরকার। সে পথে উল্লেখযোগ্য একটি ধাপ বুধবার পার করল তারা। 4টি গুরুত্বপূর্ণ সংস্কার কমিশন এদিন প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয়। 3.5 মাস পরিশ্রমের পর নব্য জাতি গঠনের সুপারিশ পেশ করে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন ও পুলিশ প্রশাসনের সংস্কার বিষয়ক কমিশন। পরে সংস্কার কমিশনের সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। এসব প্রতিবেদনকে ঐতিহাসিক সনদ আখ্যা দিয়ে তিনি বলেন, মানুষের স্বপ্নকে ধারণ করার যাত্রা শুরু করলো এর মধ্য দিয়ে। ইতিহাসের অংশ হিসেবে এটা আমাদের জাতীয় কমিটমেন্ট, এটা কোনো দলীয় কমিটমেন্ট না। আমরা আশা করছি সব দল এই চার্টারে সাইন অন করবে। ওই যে বললাম ঐক্যমত, যেটা তখন এটা আমাদের বাংলাদেশ জাতি একটা সনদ, যে সনদ আমরা বুকে নিয়ে অগ্রসর যত তাড়াতাড়ি পারি, যত বেশি পরিমাণে এটা বাস্তবায়ন করতে পারি, বাস্তবায়ন করতে পারি। সংস্কার কমিশনগুলোর সুপারিশ নিয়ে সবার সঙ্গে ঐক্যমত প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনা করা হবে বলেও জানান ডক্টর ইউনূস। শুরু করব সবার সঙ্গে, যে সবার মন এর মধ্যে সায় দিচ্ছে কিনা, অঙ্গীকারগুলো পূরণ হচ্ছে কিনা, এটা হলো আলোচনার দর্শককে আপনারা তৈরি করে দিয়েছেন। সে আলোচনার পরবর্তী অধ্যায়টা কি হবে সেটাও আমরা জেনে রাখি। এটা মতৈক্য প্রতিষ্ঠা হবে, সবাই একমত হবেন, কিন্তু কিছু অংশে একদম একমত হবে। ঐক্যমতের আলোচনায় কমিশন প্রধানদের নেতৃত্বের ভূমিকা পালন করতে হবে বলেও উল্লেখ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান। তাই আমরা কি শব্দ দেখলাম। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।